नेताजी चर्चा समिति के कार्यकर्ताओं को दुख से श्रद्धा व मर्यादा के साथ मैरांग दिवस पालन किया गया। सिलचर के गांधी भवन प्रांगण में सन 1944 साल के ऐतिहासिक दिन मणिपुर के मैरांग क्षेत्र में नेताजी सुभाष चंद्र बोस के नेतृत्व में आजाद हिंद फौज के वीर सेनानी कर्नल शौकत मालिक भारत के स्वाधीनता का झंडा लहराए थे। इस क्षेत्र में अविस्मरणीय इस दिन को लेकर हर साल मैरांग दिवस पालन किया जाता है। सिलचर के गांधी बाग क्षेत्र में स्थित नेताजी सुभाष चंद्र बोस के प्रतिमूर्ति के नीचे मैरांग दिवस पालन कार्यक्रम में नेताजी चर्चा समिति कछा जिला कमेटी के वरिष्ठ कार्यकर्ताओं ने भाग लिया और प्रतिमूर्ति पर माल्यार्पण पुष्पांजलि कार्यक्रम आयोजित किए गए। कार्यक्रम में साधारण संपादक सुब्रत चंद्र नाथ तथा नेताजी फाउंडेशन के प्रधान सचिव प्रणय राय चौधरी, एसयूसीआई कम्युनिस्ट दल के संपादक भवतोष चक्रवर्ती, एआईएमएसएस के जिला संपादिका दुलारी गांगुली, एआईडीएसओ के राज्य सभापति हिलुल भट्टाचार्य के साथ साथ निर्मल कुमार दास, दीपंकर चंद व दूसरे हस्तीगण भी कार्यक्रम में मौजूद थे। नेताजी चर्चा समिति आरेकজন সহসভাপতি নির্মল কুমার দাস মহাশয় আমরা পুষ্পার্ঘ্য প্রদান नेताजी फाउंडेशনের संपादक प्रणय राय चौधरी महाशय जिला कमिटिर सम्पादक भवतोष चक्रवर्ती पुष्पार्घ्য করার জন্য महिला सांस्कृतिक संगठन काछाड़ जिला कमिटिर सम्पादिका पुष्पार्घ्য अर्पण करार जन्य दुलारी गांधी छात्र संगठन एआईडीएसओर राज्य सभापति हिलुल भट्टाचार्य को पुष्पार्घ्য अर्पण करार जन्य ঐতিহাসিক 14 এপ্রিল 1945 ইংরেজির এই দিনটিতেই আমাদের ভারতবর্ষের আপোষহীন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু তার নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর তরফ থেকে শওকত আলী মালিকের দ্বারা মৈরাঙ্গে, বর্তমান ভারতবর্ষের মৈরাঙ্গে প্রথম ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এই দিনটিকে আমরা নেতাজি চর্চা সমিতির তরফ থেকে, অন্যান্য সংগঠনের তরফ থেকে এটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আমরা সেই জন্যই আজকে নেতাজির সেই বীরত্বব্যঞ্জক লড়াইকে স্মরণ করার উদ্দেশ্যে, তার দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা এখানে সমবেত। আমরা ইতিমধ্যে সামান্য একটা অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। আমরা আশা করব যে নেতাজির এই বীরত্বব্যঞ্জক সংগ্রাম নতুন প্রজন্মকে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করবে। নেতাজি আমাদের হৃদয়ে থাকবেন, তিনি চিরদিন আছেন, আরও থাকবেন আমাদের কাছে সংগ্রামের একটা প্রতীক হিসাবে। আজ প্রতিটি ভারতীয়র একটি ঐতিহাসিক দিন। 1944-এর 14 এপ্রিল মণিপুরের মৈরাঙে আজাদ হিন্দ বাহিনীর যে সুভাষ ব্রিগেড ছিল, সুভাষ ব্রিগেডের পক্ষ থেকে কর্নেল শওকত আলী মৈরাঙের মাঠে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1944-এর 21শে অক্টোবর
সিঙ্গাপুরে ঐতিহাসিক ক্যাথে হলে যে আজাদিন অস্থায়ী সরকার গঠন করেছিলেন, সেই সরকারের পক্ষ থেকেই ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে আজাদিন বাহিনী মণিপুর পর্যন্ত এগিয়ে এসেছিলেন এবং ঐতিহাসিক এই দিনটিতে তারা পতাকা উত্তোলন করেছিল। আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করছি। প্রতি বছরই আমরা করে থাকি। আয়োজন যদিও সামান্য, তবু আমাদের হৃদয়ে স্পর্শ থাকে এতে। আমি নেতাজির চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। ভারত মাতা কি জয়, জয় হিন্দ। প্রতি শ্রদ্ধা জানিয়ে দু একটা কথা বলতে চাইছি যে মৈদান দিবস পালন করতে গিয়ে আমরা একটা জিনিস জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার পতাকাই তুলেছিলেন মণিপুরের মৈদানে এসে। সেখানে আসার পর তৎকালীন ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল সাম্রাজ্যবাদী ব্রিটিশের সহযোগিতায় যেভাবে নেতাজির তীব্র বিরোধিতা করেছিলেন সেটা আমরা আজ মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি। আজকে ভারতবর্ষের যে সামগ্রিক অবস্থা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা মোটামুটি কী জিনিস দেখতে পাই যে আজকে এই উগ্র সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আজকে ভারতবর্ষের সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গেছে। এই নাবিশ্বাসের যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে বিষাক্ত বায়ু আমাদের হৃদয়ে প্রবেশ করছে তার মোকাবিলা আজকে করতে হতো না যদি আমাদের মহান বিপ্লবী সুভাষচন্দ্র বসুকে সেই সময়ে রাজনৈতিক দল এবং ব্রিটিশদের সহযোগিতায় বাধাপ্রাপ্ত না করত। সেটা আমরা একটা দুঃখজনক ব্যাপার এবং সেটা ছিল আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক ব্যাপার। আমরা চাই ভবিষ্যতে আবার নেতাজির সেই আদর্শকে সামনে রেখে ভারতবর্ষের পুনর্গঠন আমরা করার জন্যে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ এখান থেকে হয়ে যাচ্ছি। এই কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ